জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন পুরী ধাম। সেখান থেকে দক্ষিণে তীর্থভ্রমণ করবার জন্য চলে গেলেন 2 বৎসর অন্তে। ঠিক জগন্নাথের রথযাত্রা ঘুরে এসে আসে। মহাপ্রভু বৃন্দাবন নামে কোথায় গেলেন দেখুন, গেলেন পুরী ধাম। কারণ পুরী ধামে যে জগন্নাথ মূর্তিটি, এটি রাধারানীর প্রেমে গলা মূর্তি। তাই এটি আমার মহাপ্রভুর পরম আদরী। মহাপ্রভু রাধা প্রেম দিয়ে গলা, রাধা প্রেমে গলা তবু। তাই গিয়েছেন কোথায়? পুরী ধাম দেবী। জগন্নাথ মন্দিরের গরুর স্তম্ভে পশ্চাতে দাঁড়িয়ে থাকতেন আর দুনয়ন জলধারায় গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালি, সেখানে ভরিল অশ্রুজালি। গরুর স্তম্ভের নিচে একটা গর্ত আছে, টস 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 করে মহাপ্রভু নয়নের জল। আর কি প্রার্থনা করতেন? নবই যাতে রাজ্যং নত কনক মাণিক্য বিহং, ন যাতে অহং ব্রহ্মাং সকল জন কাম্মাং বরহং। কালে কালে প্রমথপতি নাগীত চরিত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বলছেন নবই যাতে রাজ্যং, হে গোবিন্দ আমি তোমার কাছে রাজ্য চাই। ন চ কনক মাণিক্য বিভবম, সোনা চাই না, মাণিক চাই না, কোনো ঐশ্বর্য চাই না। ন যাচন রম্যাং সকল জন কাম্যাং বরবধূ, তোমার কাছে চাই না আমাকে সুন্দরী পশি পত্নী পাও। কি চাও না? সদা কালে কালে প্রমথপতি নাম গীত চরিত, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। প্রমথপতি মানে শিব, প্রমথদের পতি। সদা কালে কালে মহাদেব যার কীর্তন গাইছেন, সেই জগন্নাথ আমার যেন নয়ন পথগামী। মহাপ্রভু জগন্নাথ দর্শন না করে কি দেখতেন? দেখতেন সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কটিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিরজতে, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ভুজে সভ্য, সভ্য মানে বাম, ভুজ মানে হাত। বাম হাতে কি আছে? বাম হাতে বাঁশি। ভুজে সভ্য বেনন, শিরশি উচ্চ, মাথায় ময়ূরের পাখা। কটিতটে দুকুলং, কৃতবসন কটিতটে। আর সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। তার লীলার ধাম হলো বৃন্দাবন। সব সময় বৃন্দাবন ছেড়ে গোবিন্দ কোথাও যান না। এমন যে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব, তিনি আমার নয়ন পথগামী হন। সব সময় যেন তাকে আমি দেখতে পাই, আমার নয়নের দৃষ্টিগত যিনি সব সময়। ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে জগৎকে শিক্ষা দেন। এই দুই ধাম কলির মহাতীর্থ। শ্রীমদ ভাগবতী এই কলির তীর্থ যে পুরী ধাম হবে, তার একটা ইঙ্গিত আমরা পাই মার্কণ্ডেয় ঋষির তপস্যা। মুনিগণপুর পুত্র মার্কণ্ডেয় ঋষি তপস্যা করছেন হিমালয়ে পুষ্পভদ্রা নদীর তীরে। গভীর ধ্যানে মগ্ন। তার ধ্যানটা ভাঙাবার জন্যে দেবরাজ ইন্দ্র, কামদেব, মদন, বসন্ত ঋতু সমস্ত অনুকূল পরিবেশ করে পাঠিয়েছেন
আর পুঞ্জিকস্থলী নামে এক অপ্সরা সুন্দরী অপ্সরাকে থাকে। নানা গীত ছন্দে মনির ধ্যান ভাঙাবার চেষ্টা করছে। মনির ধ্যান তো ভাঙলই না, তার ধ্যানের প্রভাবে মনে হলো কামদেব মদনে আমি এটা খুঁজে তপ করতে যাচ্ছি। মদন লজ্জিত হয়ে পরাজিত হয়ে তার সহচরগুলোকে সঙ্গে নিয়ে চলে গেল। এমন সময় নরনারায়ণ ঋষি এসে বললেন, কি চাও তুমি, তোমার কি প্রার্থনা বলো, তোমার কি বর্ষা? বললে, আমি তোমার মায়া দর্শন করতে। ভাগবতের দ্বাদশ স্কন্ধে এই মার্কণ্ডেয় ঋষির মায়া দর্শন কথা বললাম। আপনারা তো চণ্ডী পাঠ করেন না? এই চণ্ডী ওই মার্কণ্ডেয় পুরাণের মধ্যে চণ্ডীদের মাহাত্ম্য চণ্ডীতা, সেই চণ্ডী এই মার্কণ্ডেয় পুরাণ। গোবিন্দের মায়া সাক্ষাৎ করলেন, মায়া দর্শন করলেন। গোবিন্দের মায়া কেমন গীতায় পড়েছেন তো? দৈবিক চেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া। বলেন আমার মায়ার শক্তি কেমন যেন, সে দিব্য শক্তি সম্পন্ন আমার মায়া। গুণময়ী, সত্য রজ তম তিনটে গুণের গড়া আমার মায়া। এবং দুরত্বয়া, দুরত্বয়া মানে যাকে অতিক্রম করা যায়, কিন্তু বহু কষ্টে বহু সাধনার দ্বারা এই মায়াকে অতিক্রম করতে হয়। এই মায়াকে অতিক্রম করবার জন্য জ্ঞানী জ্ঞান সাধন করছেন, যোগী যোগ সাধন করছেন, ধ্যানী ধ্যান করছেন, তপস্বী তপস্যা করছেন, ভক্ত ভক্তঙ্গ সাধন করছেন। উদ্দেশ্য কিন্তু সবাই একটাই, কি করে মায়াকে জয় করে অমৃতের দেশে পৌঁছানো যায়। পথ ভিন্ন ভিন্ন হতে পারে, উদ্দেশ্য কিন্তু একটাই, লক্ষ্য কিন্তু একটাই, মায়া জয় কামন করতে হবে। অনর্থয় নয়, কিন্তু পার হওয়া যাবে না তা না, তাহলে কেউ আর চেষ্টা করতো না। বললেন দুরত্বয়া মানে দুঃখের অধিক কষ্টের দ্বারা সেই মায়াকে অতিক্রম করতে হয়, তাই দুরত্বয়া। দৈবিক চেষা কেন? সেটা দিব্য, আমার মায়া তো মম মায়া, আমারই মায়া তো, সুতরাং সেটা বড় কঠিন, তাকে অতিক্রম করা। একটা সহজ উপায় আছে। কি সহজ উপায়? মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং। মাম যুক্ত এব করে, মাম এব এই অব্যয়টা একটা মূল্য আছে। একমাত্র আমার চরণে যদি কেউ, আমার তো মায়া, আমার মায়া পার হতে গেলে আমারই চরণে শরণাগতি গ্রহণ করতে হবে। মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্য মানে শরণাগত হওয়া, নিজেকে সম্পূর্ণরূপে সফল হওয়া। ছটা লক্ষণ আছে শরণাগতি। আনুকূল্যস্য সংকল্প, তাৎকুল্যস্য বিবর্জনম, লক্ষ্যীস্বতি ইতি বিশ্বাস বক্তৃত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্যক্রমে সর্বিদা শরণাগতি। ছটা প্রকার কি কি বললেন? যা গোবিন্দের অনুকূল, আচ্ছা গোবিন্দের যা প্রীতিকারক সেটাই আমি করব। যা গোবিন্দ প্রীতির বিরোধী সেটা আমি সর্বতভাবে বর্জন করব। সে আমার যত নিকটের লোক হোক না কেন, যত প্রিয়জন হোক না কেন, গোবিন্দের থেকে প্রিয় আমার কেউ নাই, তাই তাকে আমি পরিত্যাগ করতে রাজি আছি। রক্ষী সতীর বিশ্বাস, তিনি রক্ষা করবেন, এই বিশ্বাস ভক্তের অন্তরে। বক্তৃত্বে, বক্তা মানে রক্ষকর্তা, জগতে তিনি ছাড়া আবার কে রক্ষা করবে? আমার আত্মীয় স্বজন, মিত্র, বন্ধু বান্ধব, ডাক্তার, বৈদ্য, কেউ আমাকে রক্ষা করতে পারবেন না। রক্ষার কর্তা একজনই। আর আত্মনিক্ষেপ, নিজেকে সম্পূর্ণভাবে সঁপিয়ে দেওয়া। প্রভু আমি তো ভজন সাধনে কিছুই জানি না, প্রভু
আমি নিজেকে তোমার চরণে অর্পণ করে দিলাম। ছোট শিশু যেমন মায়ের কোলে নির্ভয়ে শুয়ে থাকে, একটা মশা মাছি তাড়াতে হয় না, মাই তাড়িয়ে দেয়। ঠিক তেমনি গোবিন্দের চরণে এমন করে শরণ গ্রহণ করে, যত বিপদ আসে আসুক না কেন তার দায় আমার নয়, আমার যে রক্ষা করছেন তার। তারপরে আমি তো কৃপার পাত্র প্রভু, আমার তো নিজের কোনো সামর্থ্য নাই, তুমি যদি আমাকে কৃপা করে রক্ষা করো তাহলে আমি রক্ষা পাবো। এই ছটা সর্বতি রক্ষা গোবিন্দ চরণে এমনি করে যে নিজেকে সঁপে দেয়, বললেন সে মায়ার জগৎ অতিক্রম করে। তা মার্কেন্দ্র ঋষি মায়া দর্শন করতেছেন, মার্কেন্দ্র পরম ভক্ত, মায়া দেখাবেন। মার্কেন্দ্রকে উদ্দেশ্য করে জগৎকে মায়া দর্শন, যে গোবিন্দের মায়া সুখামিকর মায়া দেখাবেন। গোবিন্দের মায়া দর্শন করবেন তো বলে ঋষি চিন্তা করো, আমি যথাকালে আমি তোমাকে মায়া দর্শন করব। এই মার্কণ্ড ঋষি কতদিন বেঁচেছেন? 7 কল্পকাল। 7 কল্প মানে কি কতদিন? ব্রহ্মার 7টা দিন। 7টা কল্প মানে ব্রহ্মার 7টা দিন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ মিলিয়ে গেল চতুর্যুগ। 71 বার এই চতুর্যুগ ঘুরে পাইতে একটা মন্বন্তর। এবার 14 বার ঘুরে হয় 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন। এই একদিনের পর ব্রহ্মা ঘুমিয়ে পড়ে, তখন কি হয়? রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়ি তো, ব্রহ্মার দিনটার পর ব্রহ্মা ঘুমিয়ে পড়ি, যেই ঘুমিয়ে পড়া যায়, এটা বলে দৈনন্দিন পড়া। দৈনন্দিন পড়া। আর ব্রহ্মা যখন 100 বছর কর্ম হয়ে যাবে তখন যে পড়া হয় তাকে বলে মহাপড়া। দুটো পার্থক্য আছে, দৈনন্দিন পড়া আর একটা তা তখন কিন্তু দৈনন্দিন প্রলয় হওয়ার সম্ভাবনা না, ব্রহ্মা তখন ঘুম আসে না। কিন্তু গোবিন্দ মায়াটা দেখাবে, বেশি বিশ্বাস তো হঠাৎ প্রলয়ের মান নেমে গেছে, সমস্ত আশ্রম ভাসিয়ে যাচ্ছে, সব বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ সব মরে পড়ে আছে, একমাত্র ঋষি বিশ্বাস জলের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। হাবুডুবু খাচ্ছেন, একবার ঢুকছেন একবার উঠছেন। ঋষি কিন্তু বেঁচে আছে, আর সব মানুষ মরে গেছে, প্রাণী মানুষ সব গাছপালা সব শেষ হয়ে গেছে। একা মার্কণ্ড ঋষি ঢুকছেন আর উঠছেন, ঢুকছেন আর উঠছেন, ঢুকছেন। একটু করতে করতে বহু রাস্তা পার হয়ে কোথায় গেলেন? এই নীলাচল, এই নীলাদ্রি পর্বতের উপরে দেখে একটা অক্ষয় বটবৃক্ষ রয়েছে, দেখে উঁচু জায়গা, এখানে আর প্রলয়ের জল নাই। উপর থেকে কে যেন ডাকছে, মার্কণ্ড তুমি এত কষ্ট পেয়েছো কেন জানো? তুমি আমার তত্ত্ব জানো না বলে। তুমি ভয় করো না, তুমি উঠে এসো এই বৃক্ষের শীর্ষ দেশে, সেখানে আমাকে দেখবে একটি বট গাছের পাতায় আমি শিশু রূপে রয়েছি, এবং আমার দক্ষিণ চরণের বুড়ো আঙুলটি আমি চুষি। তুমি যদি ইচ্ছা করো আমার নাসিকার মধ্য দিয়ে আমার অন্তরে প্রবেশ করবে, তাহলে তোমার আর কোনো ভয় থাকবে। কোথাও কোনো শব্দ পাচ্ছেন না, কোনো কোথাও কোথাও দেখছেন না, আর চিরকুল থেকে দেখছেন না একটা বটপত্রে একটা শিশু শিলা, সুন্দর শিশু আছে, গোপালের মতো শিলা, ডান পায়ে ওই বুড়া মুখটা চুষ। যেই শিশুটির কাছে গেছে না, নিঃশ্বাসে টেনলেন ঋষি, ঋষি চলে গেল একবারে ছোট্ট শিশুটির ভিতরে। গিয়ে দেখিয়েছেন অনন্তকারী ব্রহ্মাণ্ডকে দর্শন করছেন, অনন্তকারী ব্রহ্মাণ্ডকে দর্শন করছেন, চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবী সব জীব দেখছেন, দর্শন করছেন। দর্শন করে আবার যে শিশু নিঃশ্বাস ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে ঋষি বেরিয়ে এসে দেখলেন যে আর সেখানে প্রলয় নেই। বলেন এইটি আমার, বলেন মা করিতে আমার মহাতীর্থ, এইখানে আমি দারু ব্রহ্মরূপে আবির্ভূত হব।
আমি যে গীতায় আমাকে বলেছেন আমি খড়ের চেয়ে উত্তম, অক্ষরের চেয়ে উত্তম, এই পুরুষোত্তম, সেই পুরুষোত্তম মূর্তিতে আমি আবির্ভূত হব এই মহানদীর তীরে, এই নীলগিরি পর্বতে, এই দুই ধামে আমি আবির্ভূত হব। তাই এই ধামের নাম হবে পুরুষোত্তম তীর্থ বা শ্রীক্ষেত্র। লক্ষ্মী দেবীর প্রাধান্য যে স্থানে, তার নাম শ্রীক্ষেত্র। একে আবার নৃসিংহ তীর্থ, নৃসিংহ ক্ষেত্র বলা হয়। নৃসিংহদেব প্রথম জগন্নাথের যখন ব্রহ্মাসের প্রতিষ্ঠা করতে, যখন দারুব্রহ্মের প্রতিষ্ঠা করতে গিয়ে ইন্দ্রদুম্ন রাজা চলে গেলেন কোথায়? একবারে ব্রহ্মলোকে। ব্রহ্মাকে গিয়ে বলছে ওই দারুব্রহ্ম মূর্তি প্রতিষ্ঠা করতে হতো। ব্রহ্মা নেমে এসে ওই মূর্তি প্রতিষ্ঠা করলেন। অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। অশ্বমেধ যজ্ঞ থেকে বেরিয়ে এলেন নৃসিংহ মূর্তি, বিশাল নৃসিংহ মূর্তি, মাথায় অনন্ত নাগ, অনন্ত ফণাঞ্জলি আছে, সেই আর পড়ে আছে লক্ষ্মী। এই মূর্তি দর্শন করে ব্রহ্মা বুঝলেন। তখন ভগবান একবার নারায়ণ মূর্তিতে গেলেন, লক্ষ্মী নারায়ণ মূর্তিতে দর্শন বলেন এই স্থান হবে নৃসিংহ ক্ষেত্র নামে পরিচিত, নৃসিংহ ক্ষেত্র নামে পরিচিত। আবার দশাবতার ক্ষেত্র, ভগবানের যে 10টি অবতার আমরা দেখতে পাই জয়দেবের গীতগুলিতে, এই 10টি অবতারের প্রথম লীলা এই দুই ধাম। ভগবান যে চারদিকে 4টে ধাম আছে না, তার মধ্যে একটা ধাম বদ্রী ধাম। সেখানে কি করেন? ভগবান চান করেন, সেখানে চান করে পোশাক কোথায় করেন? দ্বারকা ধামে পোশাক করেন। খান কোথায়? পুরী ধামে এসে ভোজন করেন, 56 ভোগ ভোজন করেন। আর শয়ন করেন কোথায়? সেতুবন্ধ রামেশ্বরী শয়ন। এই 4 জায়গায় ভগবান। বদ্রী ধামে স্নান, অনবরত জল করতে স্নান। দ্বারকায় গিয়ে পোশাক পরিবর্তন করেন, পুরীতে এসে ভোজন করেন, আর সেতুবন্ধ রামেশ্বরে গিয়ে বিশ্রাম গ্রহণ করেন। এই ধাম গরিব ধাম, মহাতীর্থ। তাই মহাপ্রভু এই পুরী ধামে এলেন। দক্ষিণ ভারত তীর্থ ভ্রমণ করে এলেন কোথায়? পুরী ধাম। পুরী ধামে আসার আগেতেই কিন্তু পণ্ডিত সার্বভৌম প্রতাপরুদ্র রাজা উদ্বিগ্ন, এদিকে রাজা প্রতাপরুদ্র রাজা গৌরবকে দর্শন করার উদ্বিগ্ন। পণ্ডিত সার্বভৌম সব ব্যবস্থা করছেন। মহাপ্রভু এসে কোথায় থাকবেন, এসে কোথায় মহাপ্রভু থেকে স্থায়ীভাবে থাকবেন, কোথায় থাকবেন? রাজাকে বললেন। রাজা বললেন যে আমার গুরুদেব কাশী মিশ্রের ঘরে তার বাসস্থান। কাশী মিশ্র রাজা গুরুদেব। রাজা প্রতাপরুদ্র এত গুরুভক্ত ছিলেন, এত বড় রাজা হয়েও প্রতিদিন গুরুদেবের চরণ সেবা করতেন। কাশী বিশ্বকে ডাকা হল। কাশী বিশ্ব বলেন প্রভু, মহাপ্রভুকে বলছেন প্রভু আমার দেহ মন প্রাণ সব থেকে আমি সপরিবারে তোমার চরণে আসতে, আমার বাড়ি কোটা প্রভু, ও বাড়ি তোমারই, তু আমার দেহ দেহ সব তোমার চরণে। এই কাশী বিশ্ব কে ছিল বুঝলেন? বুঝলেন কুব্জা। কুব্জা চেয়েছেন গোবিন্দকে আপন দেহে নিয়েছেন। কখন গেলেন? কংসকে ধ্বংস করার পর কুব্জা গেলেন 1 রাত্রির জন্য। কুব্জার কাছে গোবিন্দ গেলেন। রাতবেলা যখন উঠে আসবেন তখন প্রভু আমি তোমাকে ছাড়বো না। তখন ঠিক আছে আমি তোমার কাছে থাকবো। তুমি চক্ষু মুদ্রিত করো। চোখটি মুদ্রি করছেন, গোবিন্দ চলে এসছেন। গোবিন্দের মদন মোহন মূর্তি আছেন। সেই মদন মোহন সনাতনে সে পবিত্র মদন মোহন। আজকে না কতদিন মহারাজ অম্বরীশ করে সেবা করেছেন এই মদন মোহন। সেই পূজার সাপ মিলল তখন এই কাশী বিশ্বরূপে যখন আবির্ভূত হলেন গৌরলীলায়, তখন নিজ গৃহেই রেখে দিলেন
সেই গৃহের নাম কি হলো গৌর গম্ভীরা, নাম হলো গৌর গম্ভীরা। আজও বিদ্যমান সেই গৌর গম্ভীরা, এখানে মহাপ্রভু থাকে। কাশী বিশ্বকে কি করলেন? কাশী বিশ্বকে দেখালেন এক অপূর্ব সরপুরুষ মূর্তি দেখলেন কাশী বিশ্ব। কাশী বিশ্বকে আত্মসাৎ করলেন কাশী বিশ্ব। কাশী মিত্র চিরকাল মহাপ্রভুর চরণে পড়লেন চিরকালে। কাশী বিশ্বের পর এসেছেন রায় রামানন্দের পিতা ভবানন্দ রায়। পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, জানে বলেন তো? পঞ্চপুত্রের মধ্যে একটা পুত্রের নাম রায় রামানন্দ। এই রায় রামানন্দ ছিলেন রাজ্যপাল, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল, রাজমহেন্দ্র স্থান সরকার রাজ্যপাল ছিলেন। মহাপ্রভু যখন দক্ষিণ দেশ যান তখন পণ্ডিত সার্বভৌম বলেছেন তুমি তো দক্ষিণ যাবে, তো দক্ষিণে তুমি রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করবে, তাহলে তোমার মনের তৃষ্ণা অনেকটাই মিটবে। রায় রামানন্দ সাক্ষাৎ করেছেন। যেদিন রায় রামানন্দের কাছে 10 দিন ছিলেন, কত সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করেছেন। গৌরহরকে দর্শন করার সঙ্গে সঙ্গে রায় রামানন্দ রাজাকে বললেন, রাজা আমি আর সরকারি চাকরি করতে পারবো না, আমি গৌরচরণে আশ্রয় নিয়েছি। রাজা বললেন তোমার যা বেতন সেই বেতন তুমি পাবে, তোমাকে চাকরি করতে হবে না, তবে তোমার কাছে একটা অনুরোধ, আমি যেন গৌরহরির কৃপা লাভ করতে পারি। সেই রায় রামানন্দের পিতা হলেন ভবানন্দ রায়। সেই ভবানন্দ রায় এসে গৌরহরির চরণে বসে বলছেন, আমার পঞ্চপুত্র পত্নী সহ তোমার চরণে আত্মনিবেদন করলাম। বলছে তুমি তো জন্মে জন্মে আমার কিঙ্কর, তুমি তো পাণ্ডু স্বয়ং, তোমার পত্নী হলেন কুন্তী, আর তোমার 5টি ছেলে হলো পঞ্চ পাণ্ডব। আর রায় রামানন্দের মতো সন্তান যার, তার আবার জন্য দেখো, তাই তোমার কাছে চিরকাল তুমি আমার জন্মে জন্মের কিঙ্কর। পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ বললেন, আমার পুত্র বাণীনাথ সব সময় তোমার সেবা করতে জন্য থাকবে। মান্না মহাপ্রভু সেবা করবার জন্য সব সময় বাণীনাথ থাকতেন মহাপ্রভুর কাছে। এরপরে এলেন গোবিন্দ আর কাশীশ্বর। গোবিন্দ না, এরা গেলেন পুরুষোত্তম আচার্য। তিনি স্বরূপ দামোদর, এর নাম ছিল পুরুষোত্তম আচার্য, আসল নাম ছিল পুরুষোত্তম আচার্য। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন না, নবদ্বীপে জন্ম ও মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতেন, একসঙ্গে খেলাধুলা করতেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, তখন বলে এই নবদ্বীপে আর আমি থাকবো। কোথায় চলে গেলেন? একবারে কাশীতে চলে। সেখানে এক জ্ঞানী সন্ন্যাসীর কাছে সন্ন্যাস গ্রহণ করলেন। মনের দুঃখে মনের ছেড়ে সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করলেন বটে, কিন্তু শিখাসূত্র ত্যাগ করলেন না, এবং সন্ন্যাসীর বস্ত্র যে যোগপত্র সেটা গ্রহণ করলেন না। তাই আপন স্বরূপেই রইলেন, বলে নাম হয়ে গেল স্বরূপ দামোদর। তিনি কে ছিলেন বুঝলেন? রাধানী ললিতা সখী। যখন শুনলেন মহাপ্রভু পুরীধামে এসেছেন, পাগল হয়ে ছুটে আসছেন, পড়েছেন গৌরহরির চরণ। শ্রী চৈতন্য দয়ানিধি দয়াতব ভুয়ার অমন্ত দয়া। হে দয়ানিধি শ্রী চৈতন্য প্রভু, তোমার দয়া আমার অন্তরে সমস্ত অশুভ নাশ করে শুভের সূচনা করি, শুভের দয়া করা, অমন্ত দয়া। এই বলে গৌরহরির চরণে চিরকালের জন্য আত্মসমর্পণ। কত বড় পণ্ডিত ছিলেন রায় রামানন্দ। যখন আসছেন কাশী থেকে, গুরুদেব বললেন তুমি বেদান্ত পড়ো এবং বেদান্ত পড়া। বেদান্তা কি? দর্শনের নাম। 6টা দর্শনের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দর্শন হল বেদান্ত। বেদের অন্তরের কথা
যে দর্শনে আছে তাকে বলে বেদান্ত দর্শন। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দর্শন এই বেদান্ত দর্শন। বলেন এই বেদান্ত দর্শন তুমি নিজে পড়ো এবং অপরকে পড়াও। এত বড় পণ্ডিত পুরুষোত্তম আচার্য সর্বদামোদর বললেন, আমি বেদান্ত কি জানি না, আমি কৃষ্ণ ছাড়া কিছুই জানি না, কৃষ্ণ সেবা ছাড়াও আমি কিছু জানি না, আমার কাছে আর দ্বিতীয় চিন্তা নাই কৃষ্ণ ছাড়া। আপনি আমাকে আদেশ করুন, আমি চলে যাব পুরীধামে মহাপ্রভু চরণে। গুরুদেব আদেশ করুন, সর্বদামোদর এই মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করে। সঙ্গীতে গন্ধর্ব সম, আবার পাণ্ডিত্যে বৃহস্পতি সম। বৃহস্পতি সমান পাণ্ডিত্য, দেবগুরু বৃহস্পতি সমান পাণ্ডিত্য। আর সঙ্গীতে গন্ধর্ব সম, এত সুন্দর কণ্ঠ ছিল না। সুন্দর কণ্ঠে মহাপ্রভু কি শোনাতেন? মহাপ্রভুকে শোনাতেন চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনেন, গায়ে শুনে পরম আনন্দ। চণ্ডীদাস বিদ্যাপতি, চণ্ডীদাস বিদ্যাপতি পদাবলী, রায়ের নাটক গীতি। রায় রামনগরের নাটক দিয়েছিলেন, জগন্নাথ বল্লভ নাটকটার নাম। সেই নাটকে তার গান ছিল, সেই গানগুলি শোনাতেন। কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, বিল্লমঙ্গল লেখা শ্রীকৃষ্ণ কর্ণাম, আর শ্রীগীত গোবিন্দ জয়দেব লেখা। কি করতেন? সর্বদামোদর কীর্তন করতেন, রাম রায় ব্যাখ্যা করতেন কখন কখন। স্বরূপ রামানন্দ শোনে, মহাপ্রভু পরম আনন্দে রায় শুনে প্রতিদিন নিজে গান করতেন, আমার সঙ্গে করতেন। এমনি করে মহাপ্রভুকে গম্ভীরা মন্দিরে আনন্দ করতেন। কত বড় পণ্ডিত ছিলেন সর্বদামোদর! কেউ কোনো গ্রন্থ রচনা করে দেখাতে মহাপ্রভু আগে বলতেন, সর্বদামোদর দেখুক, যদি সিদ্ধান্ত বিরুদ্ধ হয় তাহলে সেই গ্রন্থ গ্রহণযোগ্য হবে না। আবার কেউ শ্লোক লিখে পারে, সংস্কৃত শ্লোক লিখে পারে, বলছে সর্বদামোদর বিচার করবে, যে ঠিক হয় তবে আমি শুনব। এতখানি সর্বদামোদর করে বিশ্বাস। তার বই, তার গ্রন্থ আছে সর্বদামোদরের চর্চা, আপনার পাওয়া যায় না। চৈতন্য চৈতন্যতার অসংখ্য শ্লোক আমরা দেখতে পাই। রাধা কৃষ্ণ প্রণয় কৃতি রাধি শক্তি রশ্মাদে কাদমনাবতী ভুবি পুরা দেহ ভেদং গত চৈতন্যাক্ষং প্রকটমদিনা তদ্বয়ং চৈত্যমাত্তম রাধা ভাবতী সুপরিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সর্বদামোদর তার চর্চায় গৌরকে প্রণাম জানাচ্ছেন। রাধা ভাব দুটি সুবলিতম, তুমি কৃষ্ণ বটো কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ নও। রাধা ভাব এবং কাঞ্চি দুটো মিলিয়ে যে কৃষ্ণের স্বরূপটা হয়, সেই কৃষ্ণ স্বরূপ রাধা ভাব দুটি সুবলিতম। নৌমি মানে প্রণাম করি, কৃষ্ণ স্বরূপ। তাই বৃন্দাবনের কৃষ্ণ আর নবদ্বীপের কৃষ্ণ দুটো কৃষ্ণ, এই কৃষ্ণই বটে, কিন্তু রাধারানী ভাব এবং কাঞ্চি। বৃন্দাবনের কৃষ্ণ কালো, নবদ্বীপের কৃষ্ণ গোল। নবদ্বীপের কৃষ্ণের কি আছে না, রাধারানীর ভাব আছে, কিন্তু বৃন্দাবনের কৃষ্ণের রাধানী ভাব, রাধানীর মধ্যে আছে, কৃষ্ণের মধ্যে না। তাই রাধা ভাব ও দুটি সুবলিতম। রাধানী অঙ্গজ্যোতি এবং তার ভাব যে গড়া যে কৃষ্ণ স্বরূপ, তাকে কৃষ্ণ প্রণয় প্রকৃতি। রাধানীতে না কৃষ্ণ প্রেমের পরিপক্ক রূপ, কৃষ্ণ প্রেম জমাট হয়ে রাধা মূর্তি পরিচিত হয়েছে। রক্ত মাংসের দেহ নয় রাধারানী, কৃষ্ণ প্রেম দিয়ে গড়া, কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয়। কৃষ্ণ প্রেম দিয়ে তার চিত্ত, তার ইন্দ্রিয়, তার দেহ। একটা সোনার যদি রমণী দর্শন করেন, স্বর্ণবর্ণের রমণী, তার সবটাই সোনা দিয়ে গড়া,
ভিতর আর সব তো শুনলাম। রাধা কি তেমনি কাঞ্চন প্রতিমা, কেমন না প্রণের কাঞ্চন প্রতিমা, রাধারী অন্তর বাহির সবটাই কৃষ্ণময়। কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহির, যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ করে। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি অন্তর্বাহী তার কৃষ্ণময়। তাই কৃষ্ণ প্রেম দিয়ে গড়া আমার রাধা নৃত্য। তাই রাধা কৃষ্ণ করে বিরাবিত কি গোবিন্দ জগৎকে আনন্দ করে, আর গোবিন্দকে কে আনন্দ করছেন? রাধা রানী। অতীব সমস্তের পরাকা পুরানি, যে গোবিন্দ জগৎকে আনন্দদান করে। বেদান্ত সূত্র আনন্দময় অভ্যাসা, আনন্দময় অভ্যাসা তার বার করে আছে। আনন্দ রূপম আবৃতম যা বিভাতি, আনন্দ ব্রহ্মণ বিদ্যা নভেদি কুতশ্চন। কেবল আনন্দ স্বরূপ হচ্ছে ভগবানকে। আর সে জগৎকে যার আনন্দে একটু কণা পেয়ে রাজর্ষি ভরত মহারাজ অম্বরীশ রাজৈশ্বর্য হেলায় তুচ্ছ করলেন। আর সেই গোবিন্দকে আনন্দান করেছেন আমার রাধা রানী। বলে আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আর রাধারানী তোমার রূপে আপ্যায়িত হয় গোবিন্দ। বুঝলেন না? গোবিন্দের রূপে জগৎ আপ্যায়িত হয়, তুষ্ট হয়, আর গোবিন্দ তুষ্ট হন রাধা রানী। আমার বচন সবার মন হরণ করে, আর তোমার বচন আমার মন হরণ করে। বুঝলাম বা রাধারানী কত উঁচুতে একবার চিন্তা করবে। রাধারানী রাধা কৃষ্ণ বুদ্ধিঘাতি শক্তি অস্মাৎ একাত্মনাবী ভূমি পুরা দেহ ভেদ। তাই এক আত্মা রাধারানী আর কেউ নয়, কৃষ্ণই রাধারানী হয়েছে। কৃষ্ণ নিজেই তার আনন্দিনী শক্তিকে পৃথক করেছেন। কেন? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিরসে রস আস্বাদন করি। দুটো দেহ বটে কিন্তু আত্মা একটা, শুধু আনন্দ রস আস্বাদন করবার। দুই না থাকলে আস্বাদন হয় না। তাই নিজে দুই হয়েছেন তত্ত্বয়ং। আবার যখন বৃন্দাবনী গায়ে দুই হয়েছেন, আবার কি হলো? একাত্মনাবী ভূমি পুরা দেহ বেদন কত গোলকে দুই হয়েছিলেন। আবার তত্ত্বয়ং চৈত্যমাত্র, আবার সেই দুটো মূর্তি কলিকালে গৌরাঙ্গ লীলায় এক হয়ে গেল। তাই সেই কৃষ্ণ স্বরূপ এই কার লেখা? শরদামোদর লেখা। কেমন শরদার অনুভূতি কেমন দেখুন। সেই শরদামোদর সব মহাপুরুষ কাছে থাকতেন। শরদামোদর আর রায় রাম 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 রায় দুজন থাকতেন। শরদামোদর ললিতা সখী, আর রায় রামানন্দ বিশাখা সখী। কেউ কেউ বলেন যে শরদামোদর বিশাখা, রায় রামানন্দ ললিতা। যার দুজন ললিতা বিশাখা। যেমন রাধারানীর কাছে থাকতেন ললিতা বিশাখা, তেমনি শরদামোদর সব সময় থাকতেন রাম রায়। সব রাম রায় তুমি চলে যেতেন রাত্রিকালে, শরদামোদর কাছে থাকতেন, আর সেবক গোবিন্দ থাকতেন কাছে। এরপরে গোবিন্দ সব একাকে ভক্ত সম্মেলন হচ্ছে। গোবিন্দ আর কাশীশ্বর এরা দুজন ছিলেন ঈশ্বরপুরীর অঙ্গ সেবা। ঈশ্বরপুরীকে মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী। যখন ঈশ্বরপুরী অপ্রকট হন, তখন নিজের দুই শিষ্যকে সেবককে বলে গেলেন, তোমরা দুজন শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করবে। গুরুর সেই আদেশ শিরোধার্য করে গোবিন্দ এবং কাশীশ্বর এলেন। কাশীশ্বরকে তীর্থ করতে গেলেন, গোবিন্দ আগেই উঠে গেলেন। তুমি কে? বলে আমি গোবিন্দ। তুমি কে ছিলে? না, আমি ঈশ্বরপুরীর অঙ্গ সেবক ছিলাম। এখানে কেন এসেছ? না, আমার ঈশ্বরপুরী পাঠিয়েছেন, তিনি প্রকট হয়েছেন আমার শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করতে। পণ্ডিত সার্বভৌমকে জিজ্ঞাসা করছেন যে পণ্ডিত, গুরুর যিনি অঙ্গ সেবক তাকে দিয়ে কি আমি সেবা করাতে পারি? গুরুর যিনি অঙ্গ সেবক আমরা করি, গুরুকে যিনি সেবা করেছেন তিনি শিষ্য তাকে তার সেবা নেয় কি? সেবা না। তাই মহাপুরুষের না না, আমি যে গুরুর সেবা করেছি, যে হাত দিয়ে গুরুর সেবা করেছি, সেই হাত দিয়ে আমি শিষ্য এই সেবা নিতে পারি না। বড় পণ্ডিত সার্বভৌম কি করি? একদিকে গুরুর আদেশ, আবার একদিকে আমার অন্তরে ইতিহাস
বড় পণ্ডিত কি করলেন? তখন বলছে আজ্ঞা গুরু নামি ধ বিচারণিয়া, গুরুর আজ্ঞা সর্বতভাবে পালন করতে হয়, যত কষ্ট হোক না কেন। তার প্রমাণ আমরা মহাভারতে দেখতে পাই। পরশুরামের পিতার নাম ছিল যমদগ্নি, মায়ের নাম ছিল রেণুকা। যমদগ্নি থাকতেন আশ্রমে, রেণুকা জল আনতে গিয়েছেন। জল আনতে গিয়ে একটু আসতে বিলম্ব হয়েছে। যমদগ্নির অন্তরে একটা সন্দেহ দেখা দিয়েছে রেণুকার চরিত্র বিষয়ে। তখন অন্য সমস্ত ছেলেকে বললেন যে দেখো, আমার সামনে তোমার মাতাকে হত্যা করছে। কেউ রাজি হলেন না। শেষকালে পরশুরাম করে এলেন, বললেন পিতা কি আদেশ করেন? আমার সম্মুখে তোমার মাতাকে হত্যা। বললেন বেশ পিতা। মাতাকে হত্যা করেন পিতার সম্মুখে। বর চাও? বর চাইছেন আমার মাকে বাঁচিয়ে। গুরুর আজ্ঞা ভগবান নিজে পরশুরাম নিজে পালন করেছেন, জগৎকে দেখেছেন। আজ্ঞা গুরু নাম সর্বজন। আমরা দেখতে পাই এই কথাটি কোথায় আছে? কালিদাসের রঘুবংশী। রামচন্দ্র লক্ষ্মণকে আদেশ করছে, যাও লক্ষ্মণ, সীতাকে বনবাসে দিয়ে এসো, বাল্মীকি আশ্রমে দিয়ে এসো। লক্ষ্মণ ভালোভাবে কথা স্পষ্ট কি করি, যে সীতা দেবী নিষ্পাপা, তাকে আমি কি করে দিয়ে আসবো? মনে ভাবছেন দাদাই আদেশ আমি কি মানি, কিন্তু দাদার কঠোর আদেশ তো। মনে মনে ভাবছেন ঠিক একদিন এমনি করে পরশুরাম গুরুর আজ্ঞা পালন করেছিলেন, তাই যত নিষ্ঠুর আদেশ হোক না কেন, আমার গুরুর আদেশ, রামচন্দ্র আমার গুরু, তার আদেশ আমাকে পালন করতে। মাধবী কালিদাস রঘুবংশে আজ্ঞা গুরুনাম গোবিন্দকে গ্রহণ করলেন। পরবর্তীকালে কাশী সরেন। এরাও কৃষ্ণের গাইছিলেন বৃঙ্গার আর ভঙ্গু। গোবিন্দ ছিলেন ভঙ্গু আর কাশীশ্বর ছিলেন বৃঙ্গা। কাশীশ্বরে কি কাজ ছিল? যখন মহাপ্রভু যেতেন পুরীধাম, যখন মন্দিরে যেতেন না, তখন লোকের ভিড় হতো, তো সব লোক ছড়িয়ে দিয়ে ফলন ভালো চেহারা ছিল, ছড়িয়ে টড়িয়ে দিয়ে মহাপ্রভু দেখাতেন জগন্নাথ দর্শন করে। আর গোবিন্দ দিতে তো মহাপ্রভু অঙ্গ সেবা করতেন। কিরকম অঙ্গ সেবা দেখলেন? একবার মহাপ্রভু বিরাট কীর্তন করে ক্লান্ত হয়ে ভোজন করে শুয়ে পড়েছেন দরজা দিয়ে। কাশী বিশ্বের ঘরে থাকতেন তো ছোট্ট ঘর, ঠিক এই ঝলকাতে কাছে ঘর শুয়ে পড়েছে। গোবিন্দ এসেছেন। গোবিন্দ বলছে সরপ্রভু, তোমার কি করবে? তোমার পদসংগ্রহণ করবো, পদসংগ্রহ করবো। আমার অঙ্গ চালাবার শক্তি নাই। প্রভু তুমি আজ করলে আমি যাবো কি করে? দেখো আমার অঙ্গ চালাবার শক্তি নেই, তুমি যাও দুটো কেন? দুয়া বলা সত্ত্বেও ছড়ছেন না। তখন কি করেন? নিজের বহির্ভাসটা দিয়েছেন মহাপ্রভু। বহির্ভাসটি দিয়ে ডিঙিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেবা করছেন। মহাপ্রভু দেখছেন সব। আচ্ছা বিদ্যা উঠেছে, অনেক হয়েছে, গোবিন্দের খাবার সময় হয়েছে, তাদের গোবিন্দ জায়গায় চরণ তীর্থ চরণ সম্মান করছে। গোবিন্দ খেতে গেলে না, কি করে যাবো? আমি দুয়ারে চড়াচ্ছেন, যেমন করে এসেছিলে তেমনি বলে না না, সেবার জন্যে। গোবিন্দ বলে আমার সেবা সে অপরাধ হোক কিংবা নরকে গম, তোমার সেবার জন্য যদি নরকে যেতে হয় যাবো প্রভু, কিন্তু আমার সেবার জন্য এতটুকু অপরাধের আভাস জগৎকে দেখালেন যে দেখো, কৃষ্ণ সেবা করতে যদি অপরাধ হয়, তাদের গোবিন্দের তুষ্টি হয়, তাহলে সে অপরাধটাও অপরাধ নয়। ভগবানকে দিয়ে গেছেন, গোবিন্দের সেবা কেমন দেখছেন? সেবা আমাকে করতেই হবে, তাতে তোমার নরকে যেতে হয় নরকেই যাব, তবু আমাকে সেবা আমাকে করতেই হবে। দিয়ে গেছেন। আর সময় আসছেন না, হচ্ছে নিজের সেবার জন্যে, তার নিজের সেবার জন্য জগৎকে দেখালেন কেমন গোবিন্দের কেমন সেবা। মহাপুরুষ নিয়ে যেতেন গোবিন্দ, ধরে ধরে নিয়ে যেতেন কোথায়?
জগন্নাথ মন্দিরে যেতেন, কাশীর সঙ্গে আগে আগে যেতেন, এমনি করে সেবা, আবার মহাপ্রভু সেবা করতে দিবারাত্র সেবা করতেন, সঙ্গে থাকতো রামায় আর নন্দায় থাকতেন মহাপ্রভুর সঙ্গে, গোবিন্দের সঙ্গে। মহাপ্রভুর অপ্রকটের পরও গোবিন্দ বহুদিন ছিলেন। সেই বাস আচার্য দিয়ে দেখেন যেরকম রয়েছেন গোবিন্দ, শরীরখানা একবার শুধু একটা পাতলা দুখানি হাড় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দিবারাত্রে নয়নজলে ভাসছেন গোবিন্দ, মহাপ্রভু হারি সিংহাস থেকে করে তুলে দিন। সেই গোবিন্দ মহাপ্রভুর অঙ্গ সেবা। এরপরই ব্রহ্মানন্দ পুরী মহাপ্রভুর গুরুদেবের সতীর্থ। মহাপ্রভু বলেছেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী তার যার কাছে যেখানে সে মাধবন্ত পুরী কাছে সেখানেই ব্রহ্মানন্দ পুরী দীক্ষা নিয়েছে। ব্রহ্মানন্দ পুরী কোথায় এসেছেন? নীলাচলে এসেছেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। সাক্ষাৎ করতে আসেন না, এসেছেন, এসে পুরীতে উঠেছেন। তখন মুকুন্দ বলছেন, প্রভু ব্রহ্মানন্দ ভারতী তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বলে তিনি আমার গুরুতুল্য, গুরুর যে সতীর্থ সেটা আমার গুরুরই মতনই, তিনি আসবেন কেন? আমি তো গুরুর সমান যে তাকে তখন সম্মান দান করছেন, সব দেখুন লীলাগুলির মধ্যে দিয়ে কত শিক্ষা, লীলাগুলির মধ্যে দিয়ে নিজের গুরু নন, কিন্তু গুরুর সমকক্ষ, গুরুর সতীর্থ শিক্ষা দিয়েছেন। একটা চর্মাম্বর চামড়ার কাপড় পরে দাঁড়িয়ে আছেন ব্রহ্মানন্দ ভারতী। কয় ব্রহ্মানন্দ? এই তো ব্রহ্মানন্দ না, ব্রহ্মানন্দ কখনো চামড়ার চর্মাম্বর করবেন না। তখন ব্রহ্মানন্দ বুঝতে পারছেন যে আমি চামড়ার কাপড় পরেছ, এটা আমার মহাপ্রভু মানচিত নয়। মন বুঝে কিন্তু মহাপ্রভুটা বহিবাস আনালেন, সেই বহিবাসটি করে চামড়ার কাপড়টি খুললেন। মাধবেন্দ্রপুরীর শিষ্য পরবর্তীকালে সত্য কৃষ্ণ ভক্ত গেছেন, তার বাইরে শঙ্করের রসায়নী সম্প্রদায়ের সন্ন্যাসী নামটা গেছিলেন, কিন্তু পরে সব কৃষ্ণ ভক্ত হয়েছিলেন, তাই চামড়া পরিধান করতে করি। তখন বলছেন, দেখো, বলছেন ব্রহ্মানন্দ ভারতী বলছেন, দেখো পুরী ধামে দুটি ব্রহ্ম, একটি সচল ব্রহ্ম, একটি অচল ব্রহ্ম। অচল ব্রহ্মটি জগন্নাথ আর সচল ব্রহ্মটি আমার গৌরাঙ্গ হরি। না না, ভুল কথা বলছো, তোমার নাম ব্রহ্মানন্দ ভারতী তো, সাক্ষাৎ ব্রহ্মানন্দ, তাহলে ব্রহ্মটাকে তুমি ব্রহ্ম, তুমি একটা সচল ব্রহ্ম, আর গৌর আর জগন্নাথ হলেন অচল ব্রহ্ম। বেশ বলি সার্বভৌম বিচার করে দেখো তো কে সত্যিকারের ব্রহ্ম। দেখো সত্যিকারের ব্রহ্ম তো গৌরহরি, তার কারণ ব্রহ্ম হচ্ছে আদেশ করে জীবকে, আমাকে আদেশ করলেন যে চর্মাম্বর পরিত্যাগ করে কাপড় পর, তাহলে আমি তার আদেশে চর্মাম্বর পরিত্যাগ করে কাপড় পরেছি, তাহলে কার আদেশটা বলবান হলো? ভগবানের আদেশে। তাহলে ভগবানকে, সচল ব্রহ্মকে আমি না গৌরহরি? বললেন ঠিক বলেছো ব্রহ্মানন্দ ভারতী, তুমি ঠিকই বলছো, তুমি জয়ী, তোমার বাক্য ঠিক। তখন মহাপ্রভু বলছেন, গুরু শিষ্যের যদি তর্ক হয়, গুরুর জয় তো হবে, শিষ্যের তো পরাজয় হয়, গুরুর জয়। বলছেন না না প্রভু, এটি নয়, কি করো তুমি শিষ্যস্থানে পরাজয় স্বীকার করো। জগতের কাছে শিষ্যের মহিমা বৃদ্ধি করবার জন্যে তুমি শিষ্যের কাছে পরাজয় স্বীকার করো। বলছেন আমি তো ব্রহ্মানন্দে মগ্ন ছিলাম, তোমাকে দেখা অবধি আমার মুখে কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কোনো নাম নয়। ব্রহ্মানন্দ ভারতী বলছেন, তোমাকে যেদিন থেকে দেখেছি আমি কেবল কৃষ্ণ বলি। বিল্বমঙ্গল যেমন প্রথমে ছিলেন, তেমন আচার্য শঙ্কর অনুগামী পরবর্তীকালে বলছেন যে দেখো এক গোপবধূ গীত, গোপবধূ লম্পট জোর করে আমাকে দাসী করে নিয়েছে, দাস করে নিয়েছে। দাসীকে তা বয়ান ঘটে না, সঠিক সর গোপবধূ লম্পট। আমরা ছিলাম অদ্বৈত বিধি প্রতীকের উপাস্য, যারা অদ্বৈতবাদ উপাসনা করেন সন্ন্যাসী, তারা আমাদেরকে উপাসনা করতেন। আমরা আর্থিক ক্লাসে বসেছিলাম, সাক্ষাৎ ব্রহ্ম সেজে বসেছিলাম, আর যারা এই পথের প্রতীক তারা আমাদেরকে উপাস্য ভাবত। কিন্তু কখন দেখলাম সেই গোপবধূ লম্পটকে, দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম দাস, দাস হয়ে গেলাম। অন্তরটা পরিবর্তন হয়ে দেখুন, আর নিজেকে ব্রহ্ম বলে ভাবেন না,
ব্রহ্মের দাস কৃষ্ণের দাস হয়ে গেল। সেই ব্রহ্মানন্দ পরিবর্তন হলেন, মহাপ্রভু কাছেই থাকতেন এই ব্রহ্মানন্দ ধরছে। এমনি করে একে একে সব ভক্ত সম্মেলন হচ্ছে। মহাপ্রভু সমস্ত ভক্তকে কৃপা দান করছেন। উদ্দেশ্য সমস্ত ভক্তকে পরিধান নিয়ে জগন্নাথের রথযাত্রা দর্শন করালেন। সমস্ত ভক্তকে বলেছেন, রথের পূর্বে তোমরা যাবে এবং রথের পূর্বে গিয়ে সেখানে 4টি মাস থাকবে, চাতুর্মাস্য ব্রত করবে। রথের পর উত্থান নিয়ম সভার পর উত্থান দ্বাদশীতে তোমরা আবার সব ফিরে আসবে। সেই নিয়মে প্রতি বৎসর গৌড় দেশের ভক্তেরা আর বিভিন্ন দেশের ভক্তেরা চলে যেতেন, সব যেতেন ওই রথের পূর্বে যেতেন, আবার 4টি মাস মহাপ্রভুর সঙ্গে কাটাতেন। আবার চাতুর্মাস্য ব্রতের শেষে নিয়ম সভার শেষে চলে আসতেন নিজ নিজ পিঠে। এমনি করে আমার মহাপ্রভু ভক্তগুলির সঙ্গে পরম আনন্দে মতোয়ারা হয়ে রয়েছে। জয় 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 জয়।